চাঁদের আলোয় পাথুরে রাস্তা দিয়ে ঘোড়া ছুটিয়ে চলেছে মায়াপুরী রাজ্যের রাজকুমার বীর। রাতের অন্ধকারে নিত্য নতুন জায়গায় ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো রাজকুমারের নেশা। অন্যদিকে অপরূপা সুন্দরী রাজকুমারী কেশবতী তার মেঘের মতো কালো ঘন ঢেউ খেলানো খোলা চুলে নিস্তব্ধ প্রাসাদের জানালায় দাঁড়িয়ে উদাসীন মনে চাঁদের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। জানালায় কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, যাই তো একবার কি দেখি। কে তুমি কেশবতী রাজকন্যা? বিধাতা কি নিজের মেঘের রাজ্যের সমস্ত কালো মেঘ তোমার চুলে বেঁধে দিয়েছেন? এই ঘন কালো চুলের দিকে যে তাকাবে সে সারা জীবন চোখের পলক না ফেলেই তাকিয়ে থাকবে তোমার দিকে। কিন্তু তুমি কে রাজপুত্র? এখানে কি করছো? আমি তোমার প্রতিবেশী, মানে তোমার পাশের রাজ্য মায়ানগরীর রাজকুমার বীর। চাঁদের আলোয় নিজের ঘোড়ায় চেপে অজানা জায়গায় ঘুরে বেড়ানো আমার নেশা। আজ হঠাৎ এখান দিয়ে যাচ্ছিলাম আর তোমার ঘন কালো চুলের দিকে তাকিয়ে থমকে গেলাম। ও, বুঝেছি, তুমি এই এলাকায় নতুন, তাই এই এলাকা সম্বন্ধে কিচ্ছু না জেনেই রাতের বেলায় এদিকে আসার ভুল করে ফেলেছ। এবার যাও যাও, প্রহরীরা আসার আগে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু তোমার নাম পরিচয় কিছুই তো জানলাম না। তোমার সম্বন্ধে জানতে চাই, পরিচিত হতে চাই। সে অন্যদিন হবে খন, আজ আর আমার হাতে সময় নেই কুমার। প্রহরীরা যে কোনো সময় এলো বলে তুমি তুমি বরং কাল মধ্যরাতে এসো, কেমন? তখন প্রহরীরা মায়া খেলা খেলতে চলে যায়, তখন কথা বলা যাবে। আচ্ছা, আমি কাল আসব। তারপর রাজকুমার বীর ঘোড়ায় চেপে ফিরে গেল। নিঝুম রাতে প্রহরীরা প্রাসাদের বাইরে বেরিয়ে গেলে তখন সেখানে ঘোড়ায় চড়ে উপস্থিত হয় রাজকুমার বীর। রাজকুমার বীর ফাঁকা জানালার দিকে তাকিয়ে কিছুক্ষণ উকি ঝুঁকি দিয়ে বলল, রাজকন্যা, ও রাজকন্যা! চুপ করো রাজকুমার, আস্তে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে। তুমি অত উঁচু জানালায় আর আমি মাটিতে, তাহলে তো জোরে জোরেই কথা বলতে হবে, তাই না রাজকুমারী? কিন্তু তাহলে তো প্রহরীরা চলে আসবে। উপায় দুটো, এক তুমি নিচে এসো, নয়তো আমি ওপরে আসছি। রাজকন্যা, আমি কি করে নিচে আসবো? তাহলে আমি ওপরে আসছি, দাঁড়াও। আমার পরিচয় তো সেদিনই পেয়ে গেছো, আমি মায়াপুরী রাজ্যের রাজকুমার বীর। এবার তোমার পরিচয় শুনি, তোমার নাম কি? আর প্রাসাদের প্রহরীদের তুমি ভয় পাও কেন? কেন তারা এসে যাবে এই ভয়ে আগের দিন তুমি আমায় চলে যেতে বললে? সে এক লম্বা ইতিহাস, বলতে শুরু করলে আজ রাতে শেষ হবে না। তাহলে একটু ছোট করেই বলো না নিজের সম্বন্ধে, যেটুকু না বললেই নয়। আমি এই রাজ্যের রাজকন্যা কেশবতী, কিন্তু এখন আমার এই রাজ্য পিশাচিনীর দখলে চলে গেছে। আমার মা বাবা সহ রাজ্যের সবাইকে মেরে পিশাচিনী এই রাজ্যের সিংহাসন দখল করে নিয়েছে, আর আমায় এরকম কড়া পাহারায় নজরবন্দি করেছে। হয়তো আমাকেও মেরে দিত, কিন্তু ওর ক্ষমতার খুব লোভ। ও চায় মহাসিদ্ধ পিশাচিনী হতে, তাই পরের অমাবস্যায় আমায় উৎসর্গ করবে বলে এখনো বাঁচিয়ে রেখেছে। আমার হাতে আর বেশি সময় নেই রাজকুমার, তুমি এই রাজ্যে আর আজকের পর কোনো দিনও এসো না, এ আমার মিনতি। না রাজকন্যা, না, তোমায় এই বিপদে ফেলে পালিয়ে গেলে যে আমার মা বাবার দেওয়া নামের অপমান হবে। তুমি চিন্তা করো না, দরকার হলে লড়াই করবো এই পিশাচিনীর সাথে, উদ্ধার করে তোমায় নিয়ে যাব আমার রাজ্যে। এটা অসম্ভব কুমার, কারণ পিশাচিনী যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি আমায় নিয়ে যেতে পারবে না এই নরক থেকে। তাহলে মেরে ফেলবো এই পিশাচিনীকে। এটাও সম্ভব নয় রাজপুত্র, যে অস্ত্রে আঘাত করো না কেন ও মরবে না, কারণ ওর প্রাণ ওর শরীরেই নেই। ওর প্রাণ ভোমরা
ও লুকিয়ে রেখেছে অন্য জায়গায়। তবে এখন আমার জীবনের লক্ষ্য ওই প্রাণ ভ্রমরা খুঁজে বার করা। তবে এই অভিযানে তুমি আমার সাথে গেলে আরো ভালো হতো, কারণ ওই প্রাণ ভ্রমরা কোথায় আছে সেটা তুমি ভালোভাবে জানো। আচ্ছা রাজকন্যা কেশবতী, এটা কি কোনোভাবেই সম্ভব নয় যে এই অভিযানে কিছুক্ষণের জন্য হলেও তুমি আমার সাথে যেতে পারো? হয়তো এটা সম্ভব, কারণ 2 দিন পরে পূর্ণচন্দ্রের রাতে ওই পিশাচিনী চাঁদের সামনে ঘোর তপস্যায় বসবে, ভোর অবধি চলবে। সেই সময় সবাই ওই দিকেই থাকবে, তখন কিছুক্ষণের জন্য আমি তোমার সাথে বেরোতে পারবো। আচ্ছা, তাহলে সেই কথাই রইল। 2 দিন পরে আমরা এই অভিযানে যাব। এখন তুমি এসো রাজপুত্র, যে কোনো সময় প্রহরীরা চলে আসবে। আচ্ছা রাজকন্যা, বিদায়। এই মেয়ে, তুই এই জানলার সামনে বসে কার কথা ভাবছিস? আমার মতো বন্দি আর কি স্বপ্ন দেখবে বলো তো? হ্যাঁ, দেখি শোনা, মনে মনে আশাও করিস না এই মৃত্যুপুরীতে কেউ তোকে বাঁচাতে আসবে। এত অহংকার ভালো নয়, কিন্তু বলা যায় না ঘোড়ায় চড়ে কোনো রাজপুত্র সত্যি সত্যি চলে এলো আমায় উদ্ধার করতে। এই মেয়ে, তোকে বলেছি না জানলার ধারে যাবি না। ওই একটা জায়গাতেই তো আমি এসে একটু নিঃশ্বাস নিতে পারি, আর আমি যদি নিঃশ্বাস না নিতে পেরে মরে যাই তাহলে কিন্তু ক্ষতি তোমারই, আমার না। আমার ক্ষতি মানে? হ্যাঁ, যদি আমি মরে যাই তাহলে তোমার আমাকে উৎসর্গ করাও হবে না, আর মহাপিশাচিনী হওয়ার তোমার যে স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে। শুনেছ মেয়ের কি চ্যাটাং চ্যাটাং কথা? বলি, মুখে এত বুলি ফুটলো কি করে? হাতে তো আর মাত্র কদিন। শোন, আজ পূর্ণচন্দ্রের রাত, আমি ঘোর তপস্যায় ব্যস্ত থাকবো, প্রহরীরাও ওইদিকে থাকবে। তুই কিন্তু চাঁদ ওঠার আগে আগেই ঘরের দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়বি, কোনো চালাকি করার চেষ্টা করবি না। চালাকি? চালাকি যদি পারতাম তাহলে কি আর এত বছর তোমার হাতে বন্দি হয়ে পড়ে থাকতাম? কবেই চালাকি করে পালিয়ে যেতাম। আমি জানি তোমার জাদু ক্ষমতাকে আমি কিছুতেই টেক্কা দিতে পারবো না, তাই হার স্বীকার করে এই একটা ঘরে নিজেকে বন্দি করে রেখেছি। ভালো ভালো, তুই যে আমার ক্ষমতা সম্পর্কে অবগত সেটা শুনেই বেশ ভালো লাগছে। তুমি নিশ্চিন্তে ধ্যানে বসো, আমি কোথাও যাব না। আজ পূর্ণচন্দ্রের রাত, পিশাচিনী ঘোর তপস্যায় ব্যস্ত, আর রাজকুমারী কেশবতী সেই সুযোগে বারান্দা থেকে দড়ি ফেলে রাজকুমারের সাথে পিশাচিনীকে হত্যা করার অভিযানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আহ, কি শান্তি! মনে হচ্ছে আজ কতদিন পর প্রাণ খুলে শ্বাস নিতে পারছি। রাজপুত্র, তোমায় অশেষ ধন্যবাদ। আজ কতদিন পর আমি প্রাসাদের বাইরে বেরোলাম। একটানা ঘরবন্দি থাকতে থাকতে আমি কিরকম যেন হয়ে গিয়েছিলাম। আজ আজ এই খোলা হাওয়ায় আমার প্রাণ জুড়িয়ে গেল। হ্যাঁ, এই জন্যই তো নিয়ে এলাম তোমায়। এবার প্রাণ ভ্রমরাকে উদ্ধার করে ওই পিশাচিনীকে হত্যা করে তোমার বন্দি দশা চিরদিনের মতো আমি ঘুচিয়ে দেব। আচ্ছা, প্রাণ ভোমরার কথায় আমার এটা মনে পড়ল, ওই যে দূরে পাহাড়ের সারি, তার মধ্যে সবচেয়ে উঁচু যে পাহাড়, সেই পাহাড়ের গুহায় লুকিয়ে আছে প্রাণ ভোমরা। ওই দিক বরাবরই আমরা ঘোড়া নিয়ে এগিয়ে যাই, কি বলো? আচ্ছা, ঠিক আছে। এরপর রাজকুমার বীর ও রাজকুমারী কেশবতী
তার ঘন মেঘের মতো চুল বাতাসে উড়িয়ে টকবক করে ঘোড়া ছুটিয়ে ওই উঁচু পাহাড়ের দিকে এগিয়ে গেল। হঠাৎ হঠাৎ রাজকুমারের ঘোড়া থেমে গেল, আর সামনের দিকে তাকিয়ে রাজকুমার বীর বেশ হতাশ হলো। কি হয়েছে? ঘোড়া এরকম করে থামলো কেন? ঘোড়ার কোনো দোষ নেই। সামনে একটা বিশাল খাদ, নিচে বয়ে চলেছে খরস্রোতা নদী। এবার কি হবে রাজকন্যা? উপরে যাওয়ার উপায় কি? ওপারে তো আমাদের পৌঁছতেই হবে, তাই উপায় না থাকলেও খুঁজে বার করতে হবে রাজকুমার বীর। দাঁড়াও, আমি একটু ভাবি, নিশ্চয়ই কিছু একটা উপায় বেরোবে। পেয়েছি রাজকুমার, একটা উপায় পেয়েছি ওপারে পৌঁছানোর। কি সেই উপায়? ওই যে দূরে ওপারে একটা গাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। সেই গাছ আর আমার চুল এখন আমাদের এখান থেকে উদ্ধার করবে। কিন্তু কিভাবে সেটা? তুমি আমায় একটা পাথর এনে দাও। পাথর? হ্যাঁ, আমার চুলে বেঁধে ওই দিকে ছুঁড়ব। না রাজকন্যা, তাতে তো তোমার চুলে ব্যথা লাগবে। আমার কিচ্ছু হবে না, তুমি শুধু আমি যা বলছি তাই করো। এরপর রাজকুমারী কেশবতী রাজকুমারের দেওয়া একটা পাথর চুলের আগায় বাঁধল। তুমি তৈরি তো রাজকুমার বীর? হ্যাঁ, আমি তৈরি রাজকন্যা। রাজকুমারী কেশবতী পাথর বাঁধা চুলটা ছুঁড়ে মারল ওপারে খাদের দিকে। রাজকুমারীর পাথর নিশানা মতো লাগলো। পাথরটা গিয়ে গাছের গুঁড়িতে প্যাঁচ লাগলো। তারপর দুজনে দড়ির মতো ঝুলে ঝুলে ওপারে পৌঁছল। তুমি ঠিক আছো তো রাজকন্যা? চুলে বেশি ব্যথা লাগেনি তো? হ্যাঁ, আমি ঠিক আছি রাজপুত্র। এবার চলো, পাহাড়ের গুহার দিকে অনেক পথ বাকি। হ্যাঁ, আর আমাদের কাছে এখন ঘোড়াও নেই, তাই পায়ের ভরসাতেই যেতে হবে। রাজকুমার বীর ও রাজকুমারী কেশবতী এগিয়ে চলল প্রাণ ভ্রমরার গুহার দিকে। তারপর তারা গিয়ে থামলো একটা গুহার সামনে। আমার মনে হয় এটাই সেই গুহা যার কথা তুমি বলেছিলে রাজকন্যা। হ্যাঁ, এটাই সেই গুহা বীর। চলো, এবার আমরা ভেতরে যাই। চলো। কত কঙ্কাল! বীর, আমার ভয় করছে। তোমার কিচ্ছু হবে না রাজকন্যা, ওই শয়তান পিশাচিনীকে আমি মারবই। তুমি নির্ভয়ে আমার সাথে এগিয়ে চলো। কিছুক্ষণ হাঁটার পর দুজনে নিজেদের লক্ষ্যবস্তু দেখতে পেল। ওই তো রাজকুমারী কেশবতী, দেখো, ওই তো প্রাণ ভ্রমরা। তার মানে আমরা আমাদের অভিযানে সফল হয়েছি। হ্যাঁ, ওটাই প্রাণ ভোমরা। কিন্তু রাজপুত্র, পরীক্ষা এখনো শেষ হয়নি। আমি নিশ্চিত পিশাচিনী এখানে নিশ্চয়ই কিছু মায়া জাল বিছিয়ে রেখেছে, যাতে কেউ এই প্রাণ ভোমরায় হাত না দিতে পারে। না রাজকন্যা, তুমি এত চিন্তা করো না। আমি এক্ষুনি গিয়ে ওই প্রাণ ভ্রমরাকে হাতে নিচ্ছি। তুমি ঠিক আছো তো রাজপুত্র বীর? হ্যাঁ রাজকন্যা, আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হয় ওই খাঁচার চারপাশে একটা অদৃশ্য মায়া দেওয়াল আছে, যেটা আমায় ঠেলে মাটিতে ফেলে দিয়েছে। আমি কিছুতেই ওর কাছে পৌঁছতে পারিনি। আচ্ছা, একবার আমি চেষ্টা করে দেখি। রাজকন্যা কেশবতীও মাটিতে ছিটকে পড়ল। ও মা গো! রাজকন্যা, ঠিক আছে তো? আমরা দুজনেই ব্যর্থ হয়ে ফিরে এলাম। এবার আমাদের প্রাণ ভ্রমরা পেতে সাহায্য করবে কে? জাদুকর জ্যাকলিন একমাত্র আমাদের সাহায্য করতে পারে। সে কে? পিশাচিনীর গুরু, যার থেকে
সকল জাদু শক্তি রপ্ত করে ওই পিশাচিনী নিজের গুরুকেও বন্দি করে। এখন সেই একমাত্র আমাদেরকে সাহায্য করতে পারে। গুরুদেব, আমাদের সাহায্য করুন, দয়া করুন গুরুদেব। এতটা খাটনি ব্যর্থ করে দেবেন না, আমাদের সাহায্য করুন। এই মায়া দেওয়াল পার করার ক্ষমতা একমাত্র রাজকুমারী কেশবতীরই আছে। সেই একমাত্র এই মায়া দেওয়াল পার করতে পারবে, কিন্তু তার জন্য তাকে একটা বড় ত্যাগ স্বীকার করতে হবে। পিশাচিনীকে হত্যা করার জন্য, আমার মা বাবার খুনিকে শাস্তি দেওয়ার জন্য এবং রাজ্যবাসীকে উদ্ধার করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি রাজি। এমনকি আমি আমার প্রাণ দিতেও পিছু পা হব না। বলুন বলুন, আমায় কি করতে হবে? এই পৃথিবীতে তোমার কাছেই আছে সেরা ঘন কালো চুল, তোমায় সেটা ত্যাগ করতে হবে। কি? হ্যাঁ, তোমার এই ঘন কালো চুল যদি তুমি কেটে মায়া দেওয়ালে ছুঁড়ে মারো, তাহলে এই মায়া দেওয়াল ভেঙে যাবে আর তুমি প্রাণ ভোমরা হাতে পাবে। না রাজকন্যা, না, এই ভুল তুমি করো না। তোমার চুল তোমার ঐশ্বর্য, এই চুল তুমি কাটবে না। চাই না আমাদের প্রাণ ভ্রমরা, কিচ্ছু চাই না। আমি লড়াই করব ওই পিশাচিনীর সাথে। ঠিক কোনো না কোনো পথ বেরোবে। চলে এসো আমার সাথে। না রাজপুত্র, এটা কোনোদিন সম্ভব নয়। প্রাণ ভোমরা ছাড়া ওই পিশাচিনী কোনোদিনও মরবে না। বড় বড় কার্য সাধনের জন্য মুনি ঋষিরা অনেক বড় বড় ত্যাগ স্বীকার করেছে। সেখানে এটা তো কোনো ব্যাপারই না। এতেই সবার মঙ্গল। বীর রাজকন্যা, তোমার মাথাটা কি গেল নাকি? কাটো কাটো বীর, কাটো। তোমার ওই ধারালো তলোয়ার দিয়ে কেটে ফেলো এই চুল। না রাজকন্যা, আমি নিজের হাতে এই কাজ করতে পারবো না। তাহলে আমাকে দাও তোমার এই তলোয়ার। রাজকুমারী কেশবতী তলোয়ার হাতে তুলে নিয়ে নিজের ঘন কালো সাপের মতো চুল এক কোপে কেটে ফেলল, আর তারপর ছুঁড়ে মারল ওই মায়া দেওয়ালের দিকে। চারপাশ আলোকিত করে ভেঙে পড়ল সেই মায়া দেওয়াল। অদৃশ্য হলো রাজকন্যার চোখ, আর সঙ্গে সঙ্গে সেই প্রাণ ভ্রমরার খাঁচা হাতে তুলে নিল কেশবতী। তাহলে আমি পেরেছি রাজপুত্র, আমি পেরেছি। হ্যাঁ রাজকন্যা, তুমি পেরেছো। সর্বনাশ রাজপুত্র, সকাল হয়ে গেছে। পিশাচিনী নিশ্চয়ই এতক্ষণে সব বুঝে ফেলেছে। তাকে কি হয়েছে রাজকুমারী? তুমি ভুলে যেও না, ওর প্রাণ ভ্রমরা এখন আমাদের হাতে। যখন তখন ওকে মেরে ফেলতে পারি আমরা। তোদের এত বড় সাহস! আমার পিঠে ছুরি মারবি বলে তোরা আমার প্রাণ ভোমরা চুরি করেছিস? ছেড়ে দে, এক্ষুনি ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমার ওই প্রাণ ভোমরা। তা কোনো দিনও হবে না পিশাচিনী। আর পিঠে ছুরি মারা তোমার পুরনো অভ্যেস। প্রথমে নিজে গুরুকে আর তারপর আমার বাবা মার পিঠেও তুমি ছুরি মেরেছ। আজ তোমার খেলা শেষ। এই প্রাণ ভোমরাকে হত্যা করে তোমার পাপের খেলা আমি আজ এখানেই শেষ করব। ওটা রাজ্যকে পাপ মুক্ত করব আমি। না না না, ওটা আমায় দিয়ে দে। পেরেছো রাজকন্যা, তুমি পেরেছো সবার বদলা নিতে। রাজকন্যা, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি তোমায় মায়ানগরীর রানী করতে চাই। যাবে আমার দেশে? হ্যাঁ রাজপুত্র, নিয়ে চলো আমায় তোমার দেশে। তুমি এলে বলেই তো আজ ওই পিশাচিনীকে হত্যা করে আমি মুক্ত হতে পেরেছি। তোমার সাথে থাকতে পারা আমার সৌভাগ্য রাজপুত্র। তারপর মহা ধুমধাম করে রাজকুমার বীর আর রাজকন্যা কেশবতীর বিবাহ সম্পন্ন হয়। রাজকুমার বীর দুই রাজ্যের প্রজার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, আর আপামোর রাজ্যবাসীর রাজকুমার বীর ও রাজকুমারী কেশবতীকে
রাজা রানী হিসেবে পেয়ে খুশির সীমা থাকে না।